শনিবার সকালে বারোদিতে মন্দিরে পূজা অর্চনা শেষে নারায়ণগঞ্জের কাঁচপুরের কাউঢালা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সুরেশ ডাকুয়া, তার স্ত্রী নিপু ও ৭ বছরের ছেলে রাকেশ। মুহূর্তেই পরিবারটির সব শেষ হয়ে যায়। রাস্তা পার হওয়ার সময় তাদের চাপা দেয় একটি অজ্ঞাত বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় ৭ বছরের রাকেশের। গুরুতর আহত হন সুরেশ ও তার স্ত্রী নিপু। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল ও পরে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান সুরেশও। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের বেপরোয়া গতির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। ৩ জন লোক পারাপার হইতে লইছে, বাচ্চাটার মাথার উপর দিয়ে গাড়ি গেছে। এই জায়গায় একটা ফুটওভার ব্রিজ দরকার অনেক, যেভাবে গাড়ির গতিসীমা অনেক গতি হিসেবে আসে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত থ্রি হুইলার চলাচল। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে এই অটোরিকশার দৌরত্ব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে যা চলছে পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। মানুষ রোড ক্রসিং করতে পারতেছে না শুধু অটোর কারণে। এমন কয়েকজন আমার চোখের সামনে মারা গেছে, শুধু খালি অটো আর অটো। অটোয় ওভারটেক করে অটো লাগেও অ্যাক্সিডেন্ট হয়। এদিকে পুলিশ বলছে খোঁজা হচ্ছে ঘাতক বাসটিকে। গাড়িটা অজ্ঞাত, এখন আমরা শনাক্তের চেষ্টা করতেছি। স্বামী স্ত্রী দুজনকে প্রথমে আলবারাকা, শেষে আপনার উন্নত চিকিৎসা ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। স্ত্রী সন্তানকে নিয়ে ঝালকাঠিতে থাকতেন সুরেশ। নিবিড় সাহা, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।